জয় শ্রী রাধা মাধব। তোমার শ্রীচরণে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে এবং সমস্ত ভগবত ভক্তের চরণে অজস্র প্রণাম জানিয়ে শুরু করছি শ্রীমদ্ ভাগবত গীতার তত্ত্বজ্ঞান আত্মস্থকরণের প্রচেষ্টা। পূর্ববর্তী ভিডিওগুলোতে আমি শ্রীমদ্ ভাগবত গীতার অর্থ, মাহাত্ম্য এবং প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ পর্যায়ের 1 থেকে 39 নং শ্লোক পর্যন্ত বর্ণনা করেছি। যারা অত্যন্ত সরলভাবে ভগবত গীতার জ্ঞান আত্মস্থ করতে চান, আমার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে রাধারানী গ্রন্থপাঠ চ্যানেল সার্চ করে শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান আত্মস্থ করতে পারেন। অত্যন্ত সরলীকৃতভাবে শ্লোকগুলির ব্যাখ্যা এবং বর্ণন করা হয়েছে। আজ শুরু করছি প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের 40 নং শ্লোকের থেকে ব্যাখ্যা ও বর্ণন। অধর্মাবির্ভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দৃষ্টা সুভাষেয় জায়তে বর্ণ শঙ্কর। হে কৃষ্ণ, কুলে অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কুলসিত হয়ে পড়ে এবং হে বার্ষেয়, কুলস্ত্রীগণ অসচ্চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতির উৎপন্ন হয়। বর্ণাশ্রম ধর্মের নীতিগুলিকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাষ্ট্র ও সমাজের পারমার্থিক উন্নতির জন্য সমাজের সৎ জনগণের প্রাধান্য বজায় থাকে। এই ধরনের সৎ জনসমাজে নির্ভর করে নারীর সতীত্ব ও সত্যনিষ্ঠার উপর, কারণ একজন সত্যনিষ্ঠ নারী পারে তার সন্তানকে উপযুক্ত ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে সৎ নাগরিক হিসাবে গড়ে তুলতে। কিন্তু কোনো নারীর মধ্যে যদি উপযুক্ত ধর্মীয় মনোভাব না থাকে বা ধর্মীয় শিক্ষা না থাকে, তাহলে সে তার সন্তানকে উপযুক্ত ধর্মীয় শিক্ষা দিয়ে গড়ে তুলতে পারবে না। পরবর্তীকালে সেই শিশু দুর্নীতিপরায়ণ হয়ে সমাজে বিভিন্ন অসৎ কর্মে লিপ্ত হয়ে সমাজের ক্ষতি সাধন করবে। তাই বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে নারীদের নিয়োজিত করে তাদের উপযুক্ত ধর্মীয় কর্মে লিপ্ত রেখে ভগবানের প্রতি আস্থা রেখে যে কোনো কর্ম সম্পাদনে ব্যস্ত রাখলে সেই নারীরা নিজেকে যেমন ভগবানের চরণে ঠাঁই দিতে পারবেন এবং তার শিশুটিকেও সেই শিক্ষা তিনি দান করতে পারবেন। শঙ্কর নরকায়ব কুল জ্ঞানাং কুলস্য চ পতন্তি পিতরঃ হৈহেষ্যাং লুপ্ত পিণ্ড দহ ক্রিয়া। বর্ণশঙ্কর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুল ঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন। বিষ্ণুকে পূজা করে প্রসাদ অর্পণ করে সেই প্রসাদ পূর্বপুরুষদের আত্মাদের উদ্দেশ্যে পিণ্ডদান রূপে প্রদান করা হলে সেই পূর্বপুরুষের আত্মারা সেটি গ্রহণ করার পর তাদের আত্মার নতুন নতুন দেহ গঠনের সহায়ক হয়, অর্থাৎ তারা নতুন দেহ প্রাপ্ত হতে পারে। কিন্তু যদি কেউ তার পিতৃপুরুষদের ভগবত প্রসাদ উৎসর্গপূর্বক পিণ্ডদান না করে, তাহলে তাদের আত্মা ভূতের জীবন অথবা নরকে পতিত হয়ে থাকেন, অর্থাৎ নতুন দেহ প্রাপ্ত হন না। তাই পিণ্ডদান ক্রিয়া করার মধ্য দিয়ে দুঃখময় জীবন থেকে তাদেরকে মুক্ত করে শান্তি দেওয়া যেতে পারে, অর্থাৎ তারা শান্তি লাভ করে। পিতৃপুরুষের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি, এবং যেসব ব্যক্তি ভগবত ভক্তি কখনোই করেননি, অর্থাৎ মৃত্যুর পূর্বে ভগবত ভক্তি কখনোই করেননি, সেই সব ব্যক্তির আত্মা পরবর্তীকালে নরকে এইভাবে পতিত হয়ে থাকেন, অর্থাৎ তাদের পিণ্ডদান ক্রিয়ার অনুষ্ঠান বাধ্যতামূলক হয়ে থাকে। কোনো বংশে যদি সৎ চরিত্রের অধিকারী সন্তান থাকেন, তবে সেই পারেন পিতৃপুরুষদের আত্মাকে এইভাবে পিণ্ডদান ক্রিয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্ধার করতে। কিন্তু কোনো ভক্ত যদি প্রথম থেকে ভগবত ভক্তিতে লিপ্ত থেকে নিজের মনকে ভগবত উন্মুখ করে ভগবানের নাম গানে রত থাকেন, তাহলে সেই ব্যক্তির মৃত্যুকালে ঈশ্বরের নামই মননে আসবে। তখন মৃত্যুর পরে তার স্থান ভগবানের পাদপদ্মেই হবে, অর্থাৎ
ভগবত ধামে সে ফিরে যেতে পারবে। তাই মৃত্যুর পর তার আর এই ধরনের পিণ্ডদান কোনো অনুষ্ঠানের প্রয়োজন হয় না। কোনো ভগবত ভক্ত যেমন মৃত্যুর পর এভাবে নিজের আত্মাকে ভগবানের ধামে ভগবতের ধামে পৌঁছে দিতে পারেন, তেমনি শত সহস্র পূর্বপুরুষকেও তিনি উদ্ধার করতে পারেন। দোষই রে তৈ কুল জ্ঞানাং বর্ণ সংকর কারকই উৎসাদন্তে জাতি ধর্ম কুল ধর্মাশ্চ শাশ্বতা। যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতি ধর্ম এবং কুল ধর্ম বিনাশপ্রাপ্ত হয়। অর্থাৎ কোনো বংশে যদি অধার্মিক দুর্নীতি পরায়ণ সদস্য গড়ে ওঠে বা জন্ম নেয় এবং সে পরবর্তীকালে যে কোনো দুর্নীতিগ্রস্ত দুর্নীতিমূলক কাজে ব্যস্ত থাকেন, তাহলে সে সেই বংশের যশ অপেক্ষা অপযশকে ডেকে আনে। অর্থাৎ সেই বংশের যশ, মান, খ্যাতি সমূলে বিনষ্ট হয়। যেমন কুরুরাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের অধার্মিক ক্রিয়াকলাপের ফলে আজ কুরু বংশের ধ্বংস হতে চলেছে। তাই কোনো বংশের উপযুক্ত সৎ এবং ধার্মিক সন্তান সে তার সৎকর্মের মধ্য দিয়ে, ধর্মীয় কাজের মধ্য দিয়ে তার বংশের যশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে বা বংশের যশ, খ্যাতি, মানকে সে বৃদ্ধি করতে পারে। উৎসন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং ব্যাস ভবতীর্তন সুশ্রম। হে জনার্দন, আমি পরম্পরা ক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। অর্জুন বিভিন্ন যুক্তিতর্ক ও নিজের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত বিভিন্ন কথাগুলি যে ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন, তিনি বিভিন্ন সাধু সন্তদের কাছ থেকে পূর্বে বিভিন্ন জ্ঞান আহরণ করেছেন বলেই বিভিন্ন এই ধরনের কথা তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলতে পারছেন। তিনি বলছেন যে আমি পরম্পরা ক্রমে শুনেছি যে যাদের কুল ধর্ম বিনষ্ট হয়েছে, অর্থাৎ যেসব দুর্নীতি পরায়ণকারী সন্তানের জন্য বংশের যশ, মান, ঐতিহ্য নষ্ট হয়েছে, সেই সব সন্তানদের পাপ কর্মে লিপ্ত থাকার ফলে নিয়ত মৃত্যুর পরেও নরকে বাস করতে হয়। তাই মৃত্যুর পূর্বে তাদের যদি প্রায়শ্চিত্তের অনুষ্ঠান না তারা করে, তাহলে পাপের ফলস্বরূপ তারা নরকে পতিত হয়ে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করবে। তাই মৃত্যুর পূর্বে এইসব পাপাচারী মানুষের উচিত প্রায়শ্চিত্ত করে সমস্ত পাপ কর্মের ফল বিনষ্ট করা। অহোবৎ মহৎ পাপং কর্তুং ব্যবসিতব্যয়ং যৎ রাজ্য সুখলোভেন হন্তুং স্বজনমুদ্যত। হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ কর্মে সংকল্পবদ্ধ হয়েছি। ইতিহাসে রয়েছে যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, রাজ্য সুখ ভোগ লাভের জন্য পিতা কিংবা ভ্রাতৃহত্যা প্রভৃতির বিভিন্ন নজির, অর্থাৎ পিতাকে হত্যা করে, নিজের আত্মীয় স্বজনদের হত্যা করে নিজের রাজ্য সুখভোগ তারা লাভ করেছে। কিন্তু আমি এই ধরনের পাপ কর্মে লিপ্ত থেকে নিজের নজির গড়ে তুলতে চাই না। আমি চাই যে আমার শত্রুপক্ষ অন্যায়ভাবে যারা আমাকে আমার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে চাইছে, তারা বঞ্চিত করে সমস্ত রাজ্য সুখভোগ তারাই করুক, কিন্তু আমি আত্মীয় স্বজন গুরুবর্গকে হত্যা করে পাপ কর্মে লিপ্ত হতে চাই না। তাই আমি যুদ্ধ করতে চাই না। যদি মম প্রতিকারম শস্ত্রং শস্ত্রপানায় ধার্তরাষ্ট্র রণে হনস্তমিক ক্ষমতরং ভবেৎ। প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে, তাহলে আমার অধিকতর মঙ্গল হবে। একজন যোদ্ধা নিরস্ত্র অবস্থায় থাকলে তাকে হত্যা করা কখনোই উচিত নয় বা তার সাথে যুদ্ধ করা উচিত নয়। প্রকৃত যুদ্ধ হয় উভয় পক্ষের, অর্থাৎ উভয় যোদ্ধা সশস্ত্র অবস্থায় থাকবে, তবেই সামনাসামনি যুদ্ধ হবে। কিন্তু অর্জুন বলছেন যে আমি নিরস্ত্র অবস্থায় থাকার সময়ও যদি শত্রুপক্ষ আমাকে আক্রমণ করে হত্যা করে, তবু আমি যুদ্ধ করব না। সঞ্জয় উবাচ এবমুক্তার্জুন সংখ্যে রথোপস্থ উপবিশৎ
বিস্তৃজ্য সস্রং চাপং শোক সংবিঘ্ন মানস। সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথপরি উপবেশন করলেন। অর্থাৎ শত্রুপক্ষকে শত্রুপক্ষের সেনাকে নিরীক্ষণ করে অর্জুন যখন দেখলেন যে আত্মীয়-স্বজন পরিবার বর্গকে তিনি হত্যা করে রাজ্য সুখভোগ চান না, তিনি যুদ্ধ করবেন না বলে মনস্থির করে রথের উপর তিনি বসে পড়লেন। কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ বিষয়ক বিষাদযোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। সমস্ত ভগবত প্রেমী ভক্তদের উদ্দেশ্যে আমার সবিনয় নিবেদন, যে ভক্তরা শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান সরলভাবে আত্মস্থ করতে চান, আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে প্রথম থেকে ভগবদ গীতার সূচনা পর্ব থেকে শ্লোকগুলি পরপর বর্ণিত হয়েছে। রাধারানীর গ্রন্থপাঠ চ্যানেল সার্চ করে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে সেই সমস্ত পর্বগুলি আপনারা অনুসরণ করবেন এবং গীতা জ্ঞান আত্মস্থ করবেন। দেখা হবে পরের ভিডিওতে ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ পর্বের বিভিন্ন শ্লোক বর্ণনের মধ্য দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।